প্রমাণ করো যে মূল বিন্দুটি -3 -2 এবং 6 4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাংশের একটি সমত্রিখণ্ডক বিন্দু। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা প্রয়োজনে ভিডিওটা থামিয়ে প্রশ্নটা ভালোভাবে পড়ে উপলব্ধি করতে চেষ্টা করব এবং নিজেরা সমাধান বের করে কিভাবে অঙ্কটা সমাধান করা যায় ওইভাবে চিন্তা করে সমাধান বের করতে চেষ্টা করব। তারপর আমরা ভিডিওটা দেখি। আমরা যদি প্রশ্নটা আরেকটু ব্যাখ্যা করে দেখি, বলা যাচ্ছে যে প্রমাণ করো যে মূল বিন্দু হচ্ছে 0 0। আমরা যদি x এবং y অক্ষ ধরে হিসাব করি তাহলে মূল বিন্দু হচ্ছে 0 বিন্দু 0 0। তাহলে ওই বিন্দুটি এই দুটি বিন্দু -3 -2 এবং 6 4 এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশকে সমত্রিখণ্ডক তিনটি ভাগে বিভক্ত করাকে বলা হচ্ছে সমত্রিখণ্ডক। তিনটি ভাগে বিভক্ত করে। তাহলে একটি বিন্দু হচ্ছে কি মূল বিন্দুটি হচ্ছে সমত্রিখণ্ডক, একটি বিন্দু হচ্ছে কি মূল বিন্দু। এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশ বলেছে অপর সমত্রিখণ্ডক আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আমরা যদি x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করি তাহলে আমরা এই অঙ্কটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আসবে। তাহলে আমরা যদি এটাকে যদি x অক্ষ ধরি এবং আরেকটি অক্ষ যদি y অক্ষ ধরি, এরকম এই y অক্ষ, তাহলে এই দুইটা সরল রেখা এই বিন্দু ছেদ করেছে এটা কি 0 0, এই এখানে 0 0। তাহলে এটা হচ্ছে কি y অক্ষ। তাহলে এটা হচ্ছে আমরা যদি y ড্যাশ এবং এটা হচ্ছে কি x ড্যাশ বলেছে। দুটি বিন্দু দেওয়া আছে এই -2 এবং -4 এবং 6 and 4। আমরা যদি এরকম ধরি আন্দাজ করে ধরি, এখানে ধরে নিলাম আমরা 6 b দেওয়া আছে। এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কি 6 and 4। আরেকটি বিন্দু হচ্ছে -3 -2। তাহলে এটা হচ্ছে এই এর বিপরীতে, এখানে হচ্ছে মাইনাস বিন্দু, এই a বিন্দু এখানে হচ্ছে এই আমরা ধরে নিলাম a বিন্দু -3 and -2। তাহলে এই দুটি বিন্দুর সংযোগ রেখাংশ এই মূল বিন্দু বলা আছে মূল বিন্দু ত্রিখণ্ডকে করে, ত্রিখণ্ডক এই তিন ভাগের একটি অংশ করে। তাহলে আমরা যদি সংযোগ রেখাংশ টানি এরকম, এই সংযোগ রেখাংশটা এই মূল বিন্দুতে কি হয় সমত্রিখণ্ডক হয়। আমাদেরকে অপর সমত্রিখণ্ডক আমরা আরেকটি যদি একটি বিন্দু ধরি এরকম, এখানে এই আর বিন্দু ধরি, এই আর বিন্দু এই আরেকটি সমত্রিখণ্ডক বিন্দু, এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। এই আর বিন্দুর স্থানাঙ্ক যদি x এবং y বের করি তাহলে ওইটার স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা ধরি মূল বিন্দুটি এই AB রেখাকে M1:2 M2 অনুপাতে বিভক্ত করে। এটা সমান আমরা ধরি যদি M1, এই M1 আর এই অংশটুকু যদি ধরা ও বিন্দু, তাহলে AOH, তাহলে আমরা এই অনুপাত হিসেবে লিখতে পারি এই AOH2, এই OB ইকুয়াল টু লিখতে পারি এই M1:2 M2। তাহলে ওই হিসেবে এই এবং এই বিন্দুর বুজের মান এই মূল বিন্দুতে আমরা লিখতে পারি এই মূল বিন্দুতে বুজ এর মান, বুজ সমান আমরা লিখতে পারি বুজ অর্থাৎ x এর মান x ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দু M1:2 অনুপাত হিসেবে এই বিন্দুতে আমরা দুইটা অনুপাত বের করি। তাহলে এই আমরা লিখতে পারি এই অনুপাত হিসেবে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু এই 0 ইকুয়াল টু, যেহেতু বুজ এই বিন্দুতে 0, তাহলে এই বুজ দ্বয়ের যোগফল আমরা বুজ দ্বয়ের সূত্র অনুসারে লিখতে পারি, লিখি তাহলে এই 6 ইন্টু M1 আমরা লিখতে পারি এই M1 ইন্টু 6 প্লাস আমরা M2 লিখে নেই এই M2, তারপর আসে এখানে এই 6 প্লাস এই -3 আমরা যদি লিখি -3 ডিভাইডেড বাই হবে এই M1 প্লাস M2, এটা হবে 3M2 ইকুয়াল টু 0, যেহেতু ক্রস গুণ করলে 0 আসে। বা আমরা লিখতে পারি এই 6M1 ইকুয়াল টু 3M2, বা এটা সমান আমরা লিখতে পারি এই M1/M2 ইকুয়াল টু বের করতে পারি আমরা এই 3/6, এটা সমান আসে 1/2। তাহলে এই সুতরাং M1/M2 ইকুয়াল টু আসে এই 1/2 1:2। সুতরাং M1:2 M2 ইকুয়াল টু আসে 1:2। তাহলে আমরা এই M2 এর মান পেলাম এখানে 2, এই এটার মান হচ্ছে 2 আর এই M1 এর মান হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি এই মূল বিন্দুর সাপেক্ষে
এই আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি, তাহলে এই 1:1 অনুপাতে বিভক্ত করেছে, তাহলে এই হিসেবে আমরা এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো। সুতরাং আমরা বলতে এবারে এই m1 সমান 1, তাহলে এই হিসেবে আমরা লিখতে পারি এই ও এ সমান ও আর সমান আর বি, তাহলে এই তিনটি অনুপাত সমান। তাহলে এই আর বিন্দু হচ্ছে এই ও বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা 1:1 অনুপাতে পাই, তাহলে আমরা ওই হিসেবে ভুজ এবং কুটি নির্ণয় করি। তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক সমান আমরা লিখতে পারি এই আর বিন্দুর স্থানাঙ্ক সমান আমরা পাই, আমরা যদি ভুজ দ্বয়ের যোগফল ডিভাইড বাই এই দুটি বিন্দুর ভুজ দ্বয়ের যোগফল হবে, আমরা লিখি এই 0 প্লাস আমরা লিখি মূল বিন্দু 0 প্লাস এই 6, আমরা 6 ডিভাইডেড বাই 2, আমরা 2 যেহেতু 1:1 2 কমা আসে এখানে আসবে এই কমা আসে এই 0 কুটি দ্বয়ের যোগফল, আমরা যদি লিখি কুটি দ্বয়ের যোগফল 0 প্লাস 4 এই ডিভাইডেড বাই 2, এই 2 ইকুয়াল টু আমরা পাই এই এটা, তাহলে এটা সমান আসে এখানে এই 6 কে 2 দিয়ে ভাগ করলে আসে 3 আর 4 কে 2 দিয়ে ভাগ করলে আসে 2, তাহলে এই আর বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এখানে এই 3 and 2।